সবাইকে আসসালামু আলাইকুম, আপনার সবাই ভালো আছেন? তো আমরা আজকে যাচ্ছি বগুড়া মহাস্থান করে সবাই মিলে। চলুন যাওয়া যাক। তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, রাজ সুপার মার্কেট, খিচুড়ি খেলাম আমরা সবাই মিলে নাকি। তো এখানে আমাদের গাড়ি, এটা না আমাদের গাড়ি, দুজন আমাদের মাখায় দেয়, ভাজতে চায় না আর কি। কোনটা ডিম? ও ভাজে না, আমাদের ভাজে। সামনে দিক তোলা লাগবে। আমরা চলে আসলাম মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিবগঞ্জ, বগুড়া। দোস্ত, তুমি চলে আসছো মহাস্থানগড়ের এই জাদুঘরে। আমরা আসলাম, হ্যাঁ, কিন্তু আমরা আমরা এত সকালে আসি যে মানে গেটে খুলে নাই, গেট খুলে নাই। মানে আমরা এত মানে ফার্স্ট দুঃখের বিষয়, আমরা এত দূর থেকে আসলাম, আমরা সেই ঠাকুর রানীশিমল থেকে আসছি, দেখি এখনো গেটটা খুলে নাই। এটা কিন্তু আসলে অন্যায় করা হয়েছে আমাদের সাথে। কি করবো এখন? আমরা এত সকাল, আমরা বললো যে 10টার পরে খুলবে, 10টার দিকে খুলবে ওরা। 10টার দিয়ে ও আচ্ছা আচ্ছা। তো আমরা এত দূর থেকে আসলাম, এটা আমাদের একটু অনুরোধ করে, না অনুরোধ জানাইলাম, কিন্তু কোনো লাভ নাই। 10টা ছাড়া ওরা এটা সমঝোতা ভিত্তিতে এটা করলে ভালো হতো না? একটু সমঝোতা করলে, সমঝোতা একটু করো। আর সমস্যা না, আমাদের এমপি সাহেব আছে। আচ্ছা আচ্ছা, মহাস্থান জাদুঘর, এটা আমাদের গাড়ি। ও দোস্ত, পরিবেশটা কিন্তু হেভি না? ঠান্ডা পরিবেশটা মানে পরিবেশ, মহাস্থানগড়। আরে বাবা, পরিবেশটা হেভি হেভি, দেখে মন ভরে। তো সকাল সকাল আমরা এত সকালে আসছি, হ্যাঁ আমরা এত সকালে আসি, কোনো দোকানে আসেনি। তো এখন এই মুহূর্তে একটা ফুচকার দোকান আসলো, দোকানগুলো আছে খাবারের দোকান, হ্যাঁ সবাই ওই দোকানগুলো এখন আসলো। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে পছন্দনীয়, পৃথিবীর সব থেকে মেয়েদের এক নাম্বার ফুচকা। এই ফুচকা চটপটি খাওয়ার জন্য এখন সিরিয়াল ধরে। আর আমাদের ফরাজুল ভাই আসছে এখানে, হ্যাঁ, মেয়েগুলো আসবে, মেয়েগুলাকে ফুচকা খাওয়ানোর জন্য। ও ভাই জবাস। যার কারণে ফুচকা গুলার দোকানদার আগে খুব সকালে চলে আসছে। আচ্ছা, মেয়েগুলো আপকামিং আসতেছে, অতি শীঘ্রই আপনাদের সাথে দেখা যাবে। আজকে সকালবেলায় ভ্রমণে আসে, কিন্তু একটাও মেয়ে দেখতে পাই, একজন দেখা যাচ্ছে, যেহেতু দেখতে পাচ্ছি দুইজন, হ্যাঁ দুইজন আসলে পর্যন্ত দুইজন দেখা যাচ্ছে। তো দোকানগুলো আসা শুরু করছে। আমরা এত সকালে আসছি, এগুলো চলে আসছে। তো আমরা এত সকালে আসছি যে আবহাওয়াটা শান্তশিষ্ট ছিল, তো আমরা পরিবেশটা ভালো পাইছি। হ্যাঁ, পরিবেশ এই যে রোদ উঠতেছে না এখন, ভাই গেটটাতে তুলি, চলে আমরা চলে আসলাম, প্রবেশ করলাম জাদুঘরে, প্রত্নতাত্ত্বিক জাদুঘর। প্রবেশ মূল্য 30 টাকা। এই যে এখন এই যে পরিবেশটা ভিতরে খুব সুন্দর, অনেক লোকজন আসছে এই ছবি তোলার জন্য, ভিতরে দেখবে জাদুঘরে। এই যে হ্যাঁ চলো, ও ফুলগুলো হেভি সুন্দর, সবাই ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। কিন্তু এদিক থেকে আসে, এদিক দিয়ে আসে। ও সুন্দর একটা জায়গা, সৌন্দর্য বজায় রাখুন। অলংকৃত পাথর, বাহ, পাথরটা এটা যে অলংকৃত পাথর, দরজার ফ্রেমে 18 শতক শেরপুরে প্রাপ্ত।
আমরা সেই দরজা দিয়ে প্রবেশ করলাম মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে, যেটার সামনে গৌর পট্টসহ শিবলিঙ্গ। তারপর এবার আছে যে ধ্যানী বুদ্ধ। এই যে সবাই মিলে যাচ্ছি, সবাই টিকিটগুলো কেটে ফেলেছে। এই যে মানচিত্রটা, এটা হচ্ছে মন্ত্রণালয় আঞ্চলিক রাজশাহী রংপুর। অফ গাছগুলো হেভি সুন্দর। এই যে পাথর, সেই যুগের পাথরগুলো এখনো। জাহাজঘাটা প্রত্নস্থলের প্রবেশ টিকিট মূল্য তালিকা। ঠিক আছে। মহাস্থান করে চলে আসছি, অনেক পর্যটক আসছে। এই যে প্রবেশ পথ, বেহুলা লক্ষিন্দরের ঘর। অনেকজন ক্যামেরা নিয়ে আসছে, যে বড় বড় ক্যামেরা। বন্ধু হানিফ, হুজুরগুলো আসছে। বেহুলা লক্ষিন্দরের ঘরে ক্যামেরা নিয়ে আসে ইয়া রিপোর্ট। দুপুরে খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, রুই মাছ খাচ্ছেন? মাছ বেলে খাননি না? মাছ খাননি না? কে জানি বললো তো, উনি তো বললো। কে জানি বললো মাছ খায় না। মাছ আমি খাই না।